পারফেক্ট। আচ্ছা আমার এখান থেকে কি লাইভ ক্লিয়ার? মেবি হ্যাঁ হ্যাঁ ক্লিয়ার। ফাইনালি আই থিংক উই আর লাইভ ফ্রম আওয়ার 3 পেজেস, রাইট? আমি তো জানাবেন sound আমাকে clear কিনা? হ্যাঁ যে আমাকে ক্লিয়ার দেখা যাচ্ছে, শোনা যাচ্ছে কিনা? হ্যাঁ আমাদেরকে ক্লিয়ারলি না হ্যাঁ, আর গ্রুপগুলোতে শেয়ার করে দাও। হ্যাঁ একটু আমাকে জানাবেন যে ক্লিয়ার আছে কিনা। তোমার সবার 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 আইডিতে ক্লিয়ার দাও। তো আমাদের হচ্ছে যে সিসিটিভি ইস্যুটা হইছে লাস্ট জোরে বলো, তখন তো হ্যাঁ, খুশি আচ্ছা। যাবে। আচ্ছা আমাকে কি শোনা যাচ্ছে কিনা আগে আমাকে একটু বলেন। হ্যাঁ আমাদের দেখা সব যাচ্ছে পেজ কিনা। থেকে একটু 3টা পেজ থেকে আমরা লাইভ করতেছি। সো আপনারা একটু জানাবেন যে আমাদের সব লাইভটা page থেকেই আপনারা দেখতে পাচ্ছেন হ্যাঁ clear আছে। ক্লিয়ারলি দেখা বা শোনা যাচ্ছে কিনা। হ্যাঁ আমি হচ্ছে পরে বলা শুরু করবো। তারপর হচ্ছে আমরা আসলে মানে আমি জাস্ট একটু মানে আগে থেকে বলে রাখি, সেটা হচ্ছে আমরা না আসলে কেউ এক্সপেক্টই করি নাই যে জাস্ট এইরকম একটা ব্ল্যাক এন্ড হোয়াইট ভিডিও যেটার মধ্যে না আছে কোনো মিউজিক, না আছে এনিথিং, মানে আপনারা এটাকে এত পছন্দই করবেন আমি বলবো। কারণ হচ্ছে না হলে তো এত এত বুম করার তো এটার কথা না। হ্যাঁ এবং actually সেটা এটা এত বুম করার কথা না। হ্যাঁ এবং আমরা ভিডিওটা পোস্ট করছি কবে? পরশুদিন। হ্যাঁ আমাদের ইচ্ছা ছিল যে আমরা হয়তো মানে 15 তারিখ আমাদের একটা স্পেশাল ডে আছে, তো আমরা ভেবেছিলাম যে 15 তারিখে এসে আপনাদেরকে বলবো যে এটা একটা মজা করছিলাম আমি। আর আমার মনে হচ্ছিল যে এটা আসলে আমাদের বলাও হয়তো লাগবে না, বিকজ এটা কেউ দেখবেই না। হ্যাঁ কারণ হচ্ছে দেখেন আমি আপনাদেরকে একটু কথা বলি, আপনারা যারা হায়াত থেকে দেখতেছেন আপনারা এখনই যান গিয়ে একটু দেখে আসেন হায়াতের ফলোয়ার কয়জন। হ্যাঁ তো 1000 লাইকের একটা পেজ থেকে এরকম একটা ভিডিও যাবে, আর এটা আপনারা রাতারাতি অলমোস্ট 4 লাখ ভিউ করে ফেলবেন, এটা তো মানে এটা কেউ বিশ্বাস করবে না। এটা আমাদেরও আসলে আমরা জানতাম না। ইট ওয়াজ অ্যাকচুয়ালি বিয়ন্ড ইমাজিনেশন। এই ভিডিওটা আসলে আমরা ফান পারপাসে করেছি আমাদের। এন্ড ইট ওয়াজ অল স্ক্রিপ্টেড বলে দেই, মানে এটা হচ্ছে আমাদের স্ক্রিপ্ট রাইটার লেখা একটা স্ক্রিপ্ট যেটা আমরা গত মাসে আমরা একটা স্টে ওভারে ছিলাম, তখন মানে আমরা তিনজন একসাথে ছিলাম আর কি স্টে ওভারে। তখন আমরা উই ওয়্যার প্ল্যানিং যে আচ্ছা আমরা এরকম একটা করবো, আরো অনেক কিছু মাথায় ছিল রিমেম্বার। আচ্ছা বিফোর দ্যাট আমরা একটু বলি, এই যে আপনারা সবাই এত হাইপার হয়ে গিয়েছেন, আপনারা হায়াতের এগেইনস্টে আমাদেরকে অ্যাকশন নিতে বলছেন। হ্যাঁ আমাকে তো লয়ার খুঁজে দিছে কত মানুষ। হ্যাঁ তো আমরা আসলে কার এগেইনস্টে অ্যাকশন নিব? আপনারা কি জানেন হায়াত আসলে কার? এক্স্যাক্টলি। আচ্ছা আপনারা কে কে জানেন হায়াত কার? এটা আগে একটু আমরা জানতে চাই। হ্যাঁ এটা আগে বলেন যে আসলে হায়াত কার। হায়াতের ওনার কে? আপনারা কি কেউ জানেন? যেহেতু আপনারা লিগ্যাল অ্যাকশন নিতে বলেছেন, হ্যাঁ তো কার এগেইনস্টে? যাদের স্যালন যারা ভিডিওতে আছে তাদেরকে লিগ্যাল অ্যাকশন তাদের ব্যাপারে নিতে বলতেছেন আপনারা? আমরা গিয়ে কি বলবো যে ভাই আমরা আমাদের সিসিটিভি ফুটেজ লিক করছি, এখন আমাদেরকে অ্যারেস্ট করেন? হ্যাঁ আর একটা কথা, হ্যাঁ সবাই মানে আই রেসপেক্ট ইউর কনসার্ন, সবাই হচ্ছে একটু ভয় পেয়ে গিয়েছিলেন যে আল্লাহ মানে এই স্যালন থেকে সিসিটিভি ফুটেজ ভাইরাল করে দিল। এখন আমি একটা কথা বলি, দেখেন আমরা প্রায় সময় নিউজ দেখি না যে সিসিটিভি ফুটেজ অমুক পার্লারের রিনন পার্লারের ভাইরাল হয়ে যায়, লিক হয়ে যায়। হ্যাঁ তো আপনারা একটু বলেন যে ওনারা কি নিজেদের পেজ থেকে পোস্ট করে কেউ ভাইরাল করে? ডেফিনেটলি না। ওনারা কি করে, ধরেন কোনো একটা কারণে কোনো একটা দুর্ঘটনা বা অ্যাক্সিডেন্টের কারণে হয় কি জানেন যে ভাইরাল হয়ে গেছে, ধরেন হতে পারে সিসিটিভি ফুটেজের যে রেকর্ডারটা থাকে ওটা হয়তো চুরি হয়ে গেছে, ওইটাই পারে, বা কেউ কমপ্লেইন করেছে কেউ ওটা দেখে। কমপ্লেইন করেছে ওটা দেখে এরকম হতে পারে। হ্যাঁ বাট কোনো পেজ থেকে কিন্তু কখনো আপলোড দেয় না, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে যদি এরকম কখনো কিছু লিক হয় স্যালন ওনার্স কি করে জানেন? যত টাকা লাগে ভাই যাক এটা বন্ধ করতে হবে। আচ্ছা আমরা অন্য একটা ফোনে কমেন্ট দেখতে পারি না? আমার এখানে নেট কানেক্ট হচ্ছে। হ্যাঁ সো এটা তো হচ্ছে স্যালন ওনাররা কি করে, ধামাচাপা দেয় যে সিসিটিভি ভাইরাল হয়ে গেছে, সেটা বাদ দেয়। সিসিটিভি আমাদের না মানে সত্যি কথা হচ্ছে এরকম টপ অফ দ্য টাউন হওয়ার অভ্যাস নাই, যেহেতু আমি জানি যদি থাকতো আমার 10 বছর ও 9 বছর, আমরা 9-10 বছরে অ্যাটলিস্ট কিছু না কিছু করে viral হওয়ার চেষ্টা করতাম, তাই না? হ্যাঁ সো জিনিসটা হচ্ছে যে হায়াত আমাদের ছোট বোনের, ইনফ্যাক্ট আমাদেরই একটা নতুন ব্র্যান্ড ছিল। হ্যাঁ তো স্পেশালি এটার ওনার হচ্ছে আমার ছোট বোন, আপনারা সবাই চেনেন। অ্যান্ড আমরা হচ্ছে এটার
পার্টনার্স ইন আ ওয়ে, হ্যাঁ অফকোর্স আমার বোনের সালুন, উই আর পার্টনার্স। হ্যাঁ, তো জিনিসটা হচ্ছে এটার ওনার আমরাই। হ্যাঁ, তো ঠিক আমাদের আছে। আসলে এরকম টক অফ দ্য টাউন হওয়ার অভ্যাস না। এখন যেহেতু আমরা নতুন, দ্বিতীয়ত হচ্ছে আরেকটা ইস্যু, সেটা হচ্ছে যে মানে আমাদের যদি এটা ভাইরাল করার ইচ্ছা থাকতো, হ্যাঁ মানে আমরা বলছিলাম কি এটা জাস্ট একটা ফান Fun, আমরা পোস্ট fun করে হবে। দিয়েছি, দ্যাটস ইট। যদি ভাইরাল করার মানে ইস্যু থাকতো, আমি বলি আমার যে ড্রেসের বিজনেসের পেজ, ওটাতে অলমোস্ট 2 লাখ ফলোয়ার। হ্যাঁ, আমাদের তো আমি ওটা থেকে 30K পোস্ট করি, ওইটা থেকে আমি পোস্ট করতাম, ওটা থেকে আরো ভালো রিচ, আরো ভালো reach ভাইরাল হতো। হওয়ার হইলে। আমরা এমন একটা পেজ থেকে পোস্ট করছি যেটাতে ফলোয়ার মাত্র 1000, লাইক 900 সামথিং। সেই পেজে তো পুরা 4 লাখ 5 লাখ view হওয়ার কথা না। হ্যাঁ। So এখন আপনারা অনেকে বলতে পারেন যে আমরা কন্ট্রোভার্সি চাইছি, দ্যাটস ওয়াই করেছি। ইফ ইউ থিংক সো, প্রবলি ইটস ইয়েস। তাহলে আমি আমার পেজ থেকে পোস্ট করতাম, বিকজ ওইটা হলে আমি কন্ট্রোভার্সি আরো বেশি পাই। বেশি পেতে। হ্যাঁ, এটাই আর কি, কিছু না। এখন অনেকের কোয়েশ্চেন আসবে যে তাহলে আপনারা যে একজন আরেকজনকে গালাগালি করছেন লাইভে এসে। হ্যাঁ, এটাও আমরা একজন আরেকজনকে রাতে শিখাইতেছি যে তুমি আমার নামে এটা বলবা, আমি তোমার নামে বাট হ্যাঁ, একটা কথা আমি একটু বলি, সেটা হচ্ছে যে এই ইনসিডেন্টটা হয়েছে না, এটা আমাদের জন্য একটা জিনিস পজিটিভ হয়েছে। হ্যাঁ, অ্যাপার্ট ফ্রম যে আপনারা সোশ্যাল মিডিয়াতে এটাকে ভাইরাল করছেন বা কিছু, আমি ওদিকে যাচ্ছি না। এটা আপনারা আজকে এটা আসতেছে ডান, কোনো সমস্যা নেই। হ্যাঁ, তো ওইটা তো সমস্যা নাই। হ্যাঁ, যে এটা আপনার করছেন, এটা আছে আসলে সোশ্যাল মিডিয়ার জিনিসগুলো এরকম যে আপনি হচ্ছে ধরেন আজকে একটা জিনিস দেখলেন, কালকে আরেকটা জিনিস আসবে, আপনি এটা এটা ভুলে যাবেন। এটা কোনো ব্যাপারই না, এটা কোনো বিষয় না, এটা কোনো মানে কিছুই না অনেস্টলি। হ্যাঁ, বাট দ্য থিং ইজ, এই ইস্যুটাতে ধরে আমরা জানতে পারছি আপনাদের মনে, অনেকের মনে আমাদের দুজনের নামে কত বিষ। হ্যালো হাই। এবং সব আমি জাস্ট একটু বলি, সব সাপরা লিটারালি ফোনা তুলে, হ্যাঁ, জাস্ট এরকম বিকজ আমি করে- আর হ্যাঁ, সিসিটিভি ফুটেজটা এটা আমরা কিভাবে কি করছি এটা আমি বলবো। এটা আমরা পরে দেখাবো। এবং আমাদের হ্যাঁ। সিসিটিভি ফুটেজের একটা পার্ট 2 আসার কথা ছিল। এবং কোনোদিন যদি আল্লাহ মাফ করুক বড় কিছু হয়ও, এটা আমি এটা কখনোই পাবলিক ওরা আসবে আমার না। বেডরুমের বাইরেই যাবে না, হ্যাঁ, এক্স্যাক্টলি। এটা আমাদের ফ্যামিলি জানতে পারবে না। এটা আমাদের দুজনের বেডরুমের বাইরে যাবে না, এটা হয়তো আমাদের ফ্যামিলিও জানবে না। জানবে না। না, আমার একটা কথা আছে, একটা জিনিস দেখো, যারা ভিডিওটা দেখলো তাদের যারা মন্তব্য করলো অনেক ধরনের, স্বাভাবিক, হ্যাঁ, করবে মন্তব্য করা করবে, স্বাভাবিক, কিন্তু ওনারা কিন্তু সবাই, আমাদের কমেন্ট দেখে যেটা মনে হয়, ওনারা সবাই সিভিলাইজড, ভালো অবস্থানের মানুষজন, ব্যবসা বাণিজ্য আছে, ভালো মানে ভালো, ওনাদের জীবনযাপন খুবই ভালো, কিন্তু ওনারা মানে এটা একবার বুঝলো না যে সিসিটিভির ফুটেজের ফ্রেম কিন্তু এরকম হয়। আচ্ছা, এটা আমরা পরে বলতেছি, আমি এটাই বলতেছি যে এটা আমরা আমরা আসবো, আমরা একটা টপিকে আসবো, আমাদের আগে অনেকে অনেক কিছু বলার আছে। ফার্স্ট আমি এটাই বলি যে আমাদেরকে যে অনেকে বলছে না যে মানে মানে এই ভিডিওটা পাবলিশ হওয়ার পর আমাদের ধরেন আমাদের মধ্যে আসলে ঝগড়া লাগছে, বাট যদি নাও লাগতো বা লাগছে, আপনারা তো সবাই জানতেন লাগছে, ঝগড়া লাগছে, তাই না? সুন্দর মতন আমার ফ্রেন্ডের নামে আমার আমাকে, নামে স্পেশালি আমার হ্যাঁ, ওর নামে নামে আমাকে ইচ্ছা মতো যা মুখে আসছে তাই বলছে। আমিও 2-4টা কথা বলছি, হ্যাঁ, আমি ইচ্ছা করেই বলছি। এবং আমি যদি একটা বলি, ওটার এগেনস্টে 10টা আসছে। এখন আমার কথা হচ্ছে, আমি তখন জেনে গেছি যে আসলে আপনারা আমাদেরকে দেখেন সবাই, কিন্তু কেউ সহ্য করতে পারে না। ইচ এন্ড এভরিওয়ান, আপনারা আমাদেরকে দেখেন এবং আমাদেরকে অপছন্দ করেন। আমরা কিন্তু জানি তারা কারা। লাইভে আমি চাইলে এক্সপোজ করতে পারি, আমাদের কাছে প্রত্যেকটা স্ক্রিনশট আছে, যারা আমার নামে বদনাম করছেন, ওর নামে আমার কাছে বদনাম করছেন, আমার নামে ওর কাছে করছেন। ঠিক আছে, সালন ওনার সে একটু লোকই থাকে, তাকে অনেকে চেনে কিন্তু কিছু বলে না, কারণ ও অনেক সোশ্যাল মিডিয়ার বাইরে থাকে। আমরা দুজন সামনাসামনি থাকি দেখে। এখন আমাদের জানার ইচ্ছা হচ্ছে যে প্রবলেমটা আসলে আপনাদের কোথায়, আমরা আপনাদের কি করেছি। এমন এমন কিছু মানুষ এসে হচ্ছে এত ব্যাড Claim মাউথিং করেছে। করছেন না, এত ব্যাড মাউথিং হয়েছে যে যাদেরকে আমরা চিনি না। তাদের সাথে আমাদের কোনোদিন কথা হয় কথা হয় না, ইভেন তারা যে আমাদেরকে চেনে, এটা এবারই আমরা জানছি। জানলাম। তো আমার আমরা জানলাম কথা না। হচ্ছে যে আপনাদের যদি আমাদেরকে নিয়ে কোনো প্রবলেম থাকে, আমাদের কাছে এসে বলো, বা কোনো একটা ভ্যালিড রিজন থাকে, রিজন থাকতে হবে। এখন চাইলে আমার কাছে প্রত্যেকটা স্ক্রিনশট না কি বলছে সেটা তো আমরা জানি কি বলছে। হ্যাঁ, তো মানে
আপনারা চিন্তাও করতে পারবেন না, মানে আমি এই জন্য আজকে লাইভটা আমরা তিনজন মিলে একসাথে করছি। এটা আমাদের 15 তারিখ করার কথা ছিল, কারণ আমরা এর আগে স্কেজুল পাচ্ছিলাম না একজন আরেকজনের, কারণ আমরা তিনজনই অনেক ব্যস্ত। হ্যাঁ, আমাদের তিনজনের কিন্তু একটা বিজনেস না, আমি বলি এখন মানুষের হিংসার রিজন এটাও হইতে পারে যে একজনের ড্রেসের বিজনেস ধুমায় চলতেছে, আরেকজনের আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ কারণ নজন আলাদা, আরেকজনের লেন্সের বিজনেস ছিল সে এখন স্কিন কেয়ার নিয়ে আসছে, আর একজন মিরপুরের মতো জায়গায় 10 নম্বর সার্কেলে যেখানে কোটি টাকা আপনার অ্যাডভান্স করতে হয় সেখানে 3000 স্কয়ার ফিটের একটা সালন কমার্শিয়াল স্পেসে নিছে। রাইট, কিভাবে নিছে? একটা হতে পারে এই হিংসায় আপনারা আমাদেরকে দেখতে পাচ্ছেন না, এটা একটা রিজন হতে পারে, কিন্তু হিংসাটা কেন করতেছে? হ্যাঁ, ইভেন মানে এরকম না যে আমাদের আগে ফ্রেন্ড ছিল, না না, আপাতত এটা একটা অভ্যাস, মানে 3 বেলা খাওয়ার মতো ইচ্ছাটাও তাদের একটা পার্ট অফ লাইফ। বিষয়টা এরকম না যে হ্যাঁ আমাদের একসাথে মানে থাকে না যে নাকি আরেকটা জিনিস হচ্ছে আমরা তিন ব্যবসায়ী এক হয়ে আমরা শার্ক ট্যাঙ্ক করে ফেলবো। হ্যাঁ, এটাও হতে পারে, এটাও হতে পারে। হাই 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 হাই, তিনজনে তো বিজনেস এত সাকসেসফুল কেমনে কি? কেমনে কি এই মাইন্ডসেটটা গ্রাজ করে? আমার মনে হচ্ছে ইভেন এরকম না যে আমরা তো এসে তাকাও, দর্শকদের সাথে ইন্টারঅ্যাকশন করো। হ্যাঁ, ইভেন এরকম না যে আমরা তাদেরকে খুব চিনি, হ্যাঁ চিনি, আমরা বা তাদের সাথে কাউকে কথা চিনি। হয়েছে, বা এমনও না যে আমাদের সাথে খুব বাজে কোনো ম্যাসিভ ইনসিডেন্ট হয়েছে, এরকম কিচ্ছু না, নাথিং। আর আমার একটা খুব বাজে অভ্যাস আছে, আমি কিন্তু ফোন ধরি না, প্লাস আমি মানুষের ইনবক্সে রিপ্লাই দিই না। এটা কিন্তু সত্যি, আমি কিন্তু অ্যাকচুয়ালি যে ওরাও আমার কাছে সকাল থেকে 2টা বন্ধু ফোন দিছে, আমি নাই। হ্যাঁ, কারণ আমি অ্যাকচুয়ালি আই এম ভেরি ব্যাড উইথ মাই ফোন, কারণ আমার অনেক কাজের প্রেশার। আমরা তিনজন এত ব্যস্ত থাকি, সেখানে আলহামদুলিল্লাহ। আমি হ্যাঁ, তো স্বাভাবিক, আমাকে যদি কেউ ধরে, বিষয়টা এরকম না যে আমি একবার কাউকে রিপ্লাই দিই না, এই হাই হ্যালো কেমন আছো এই ধরনের রিপ্লাই আমি দিই না। বাট হ্যাঁ, কেউ যদি আমাকে জিজ্ঞেস করে আপু এটা কিভাবে করছো, এটা কি করছো, বা কোনো হেল্প চায় আমার কাছে, আই ডেফিনেটলি রিচ আউট টু দ্যাম বাই রিপ্লাই দেম ব্যাক। কিন্তু মানে এই ধরনের আমি জাস্ট এটা বুঝালাম যে আমার আসলে কারোর সাথে কোনো ব্যাড মাউথিং করার মতো না সময়, ইচ্ছা বা হচ্ছে এনার্জি কারোরই নাই। আমাদের কাছে আমাদের ব্যাপার। আমার সাথে জীবনে কথা বলে নাই, হ্যাঁ যাদের সাথে আমার কোনোদিন একটা ইনবক্সে কথা হয়নি, কিছু না, সবাই এই শুনলাম। আর আমি ঘরে জিজ্ঞেস করছি তুমি কোনো কিছু চিনো, বল কি এর সাথে আমার কোনো ইন্টারঅ্যাকশন কখনো আমি হয়নি, কখনো দেখিও নাই। হ্যাঁ চিনিও না, না আর একটা জিনিস একটু বলি, আমি আমরা দুজন দেখতে পাচ্ছি না। আমরা দুজন সেম ইউনিভার্সিটি থেকে বিলং, আমরা ইউনিভার্সিটি ফ্রেন্ড। ও লাইভ ক্লিয়ার না? হ্যাঁ এখন আমি clear? জানি না, লাইভ এটা ক্লিয়ার না আমার তো কি। এখন ক্লিয়ার? আচ্ছা আমি এখান থেকে বের হয়েছি, এখন ক্লিয়ার। হ্যাঁ, আসলে একটা ফোন থেকেই করা। এনিওয়েজ, এখন আসি হায়াতের ব্যাপারে, স্পেশালি আমাদের সালনের ব্যাপারে। হ্যাঁ, সিসিটিভি যে আমরা লিস্ট করে দিছি আপনাদের মতে, হ্যাঁ আই নো আপু লাইভ ক্লিয়ার না, আচ্ছা আপু সমস্যা নাই, হ্যাঁ বা ফেশিয়ালের ভিডিও আমি দিচ্ছে তো বা এনিথিং, অনেক পরে খুঁজে পেয়েছি। হ্যাঁ, আচ্ছা না, আরো পরে। হ্যাঁ তো এই হচ্ছে গিয়ে কথা। হ্যাঁ তো এটা করতেছি, আপনারা কিন্তু কেউ এই জিনিসগুলোতে একজনও অ্যাপ্রিশিয়েট করেন না। ইনফ্যাক্ট আমাদের নাকি ইউনিভার্সিটির ফ্রেন্ড সার্কেলরা গ্রুপ খুলে আমাদেরকে নিয়ে ডিসকাস করছে Discussion সিসিটিভি করতেছে। ফুটেজ বের করার জন্য। এখন আপনারা দেখেন আমরা এত ভালো ভালো কন্টেন্ট বানাই, বা ধরেন আমরা যে আমরা মানে business এত করি। এত বছর ধরে যে স্ট্রাগল আমরা করতেছি আপনারা কেউ জানেন না। আমরা বিজনেস করে আমরা গভর্নমেন্টকে ট্যাক্স দেই, হ্যাঁ, এটার কোনো অ্যাপ্রিসিয়েশন নাই, কোনো অ্যাপ্রিসিয়েশন নাই। এটার কোনো অ্যাপ্রিসিয়েশন নাই। হ্যাঁ, আমরা নিজেরা কষ্ট করে হাড় ভাঙা পরিশ্রম করে কামাই করে খাইতেছি, কোনো অ্যাপ্রিসিয়েশন নাই। আপনাদের কিন্তু কোনো আজকে idea একটা নাই। পোস্ট হোক না, আজকে একটা পোস্ট হোক এই মেয়েকে ওই ছেলের সাথে দেখছি, আপনারা এই তখন বছর ঠিকই করবেন। দুবাই গেছে, হ্যাঁ, এগুলো পোস্ট হোক আপনারা দেখবেন। আপনারা এই দেখবেন। জন্য আমাদের দেশে হচ্ছে নিউজ হয়, বুঝছেন, যাচ্ছে তোমার সুগার ড্যাডি কয়টা। ইনফ্যাক্ট আমাদের ফ্যামিলি মেম্বাররা কল দিয়ে বলতেছে এই তোমাদের নাকি কি ভিডিও করে বের হয়েছে। আমাকে আমার বোন আজকে ফোন দিয়ে কি বলছে, এই তোমার নাকি সিসিটিভি ফুটেজ ভাইরাল হয়েছে। হাউ ডাজ দ্যাট সাউন্ড আপনারা বলেন। আমার বোনের অফিসের কলিগরা আপনাকে বলছে, আমার বোন বলি এই তোমার কি ভাইরাল হয়েছে। আমি বলছি ইনফ্যাক্ট আমাদেরকে বলা হচ্ছে এটার জন্য আমাদের বিয়ে হবে না। যেই দেশের মানুষের মাইন্ডসেট হচ্ছে যে দুইটা মেয়ের সিসিটিভি ফুটেজ মানে জাস্ট একটা বানানো কন্টেন্টের জন্য বিয়ে হবে না, সেই দেশের মানুষকে বোকা বানানো এত সহজ, সেটা আমরা প্রুফ করে দিচ্ছি। আচ্ছা এখন আমি আপনাদেরকে বলি সিসিটিভি ফুটেজ আসছে কোথা থেকে। হ্যাঁ, প্রথমত হচ্ছে আমরা যেই এরিয়াতে সার্ভিস নিচ্ছিলাম আপনাদেরকে দেখাচ্ছি, শুনুন আমার মাথায় ওই দিন প্যাকও ছিল না, আমি এমনি প্যাচাইছিলাম মাথায়, ঠিক আছে, আমার মাথায় কোনো প্যাক ছিল না, আমি এমনি প্যাচাইছিলাম। এই এক। দ্বিতীয় কথা হচ্ছে যে আমরা যেখানে যেই এরিয়াতে আমরা ভিডিওটা করছি, আপনারা ওখানে আশেপাশে কোনো ক্লায়েন্ট দেখছেন? কোনো ক্লায়েন্ট দেখেন নাই। একটা কেন সালনে বলেন কোনো তো? ক্লায়েন্ট নাই। কেন নাই বলেন তো? কারণ ওইটা ছিল রাতের বেলা।
আমরা সবসময় সার্ভিস নেই স্যালুন বন্ধ হয়ে যাওয়ার পর, মানে আপনারা যখন সার্ভিস নিয়ে চলে যান তখন। দ্বিতীয় পয়েন্ট, থার্ড পয়েন্ট কি জানেন, যে সার্ভিস এরিয়াতে আপু কখনো কোনো সিসিটিভি ফুটেজ থাকে না, মানে সিসিটিভি থাকেই না। ইনফ্যাক্ট যদি এই কোনো কারণে সিসিটিভি ফুটেজ থাকে National এটার Gallery- এরিয়া কভারেজ থাকে পুরোটা, যে দুইটা মানুষের উপরে না। হ্যাঁ এটা তো ফোর্থ পয়েন্ট। হ্যাঁ, থার্ড হচ্ছে যে সিসিটিভি ফুটেজ থাকে না, সিসিটিভি থাকে না। কেন থাকে না? থাকে না বলেই আপনাদের সব স্যালনে আপনারা যখন যান তখন লেখা থাকে না, নিজ নিজ মাল সামানার দায়িত্ব আপনার ঘরে রাখুন। যদি আমার মানে সার্ভিস এরিয়াতে সিসিটিভি ফুটেজ থাকে, আপনার সিসিটিভি থাকে, তাহলে আপনার মাল সামানার দায়িত্ব আমি আপনার ঘরে কেন দেবো? এটা আমি কেন লিখবো? তাই না? তার মানে সিসিটিভি থাকে না, এক। আর দুই কথা হচ্ছে যে ও যেটা বলে দিল যে দুইটা মানুষের উপরে। হ্যাঁ, এখন আমি আপনাদের সামনে বলে দিই আসলে সিসিটিভি ফুটেজের মানে কিভাবে আমরা করছি। হ্যাঁ, এটা আমার 16 Pro Max এ করা ভিডিও, দেখে মনে হয় নাই না? আমি তাই বলি। এবং একটা সিসিটিভি ফুটেজে এত ক্লিয়ার অডিও কখনোই আসে না, হ্যাঁ, মোস্ট অফ দ্য সিসিটিভিতে অডিওস থাকে, অডিও থাকেই না। এটা একদম বেসিক। বোঝাও যায় না কি কথা। হ্যাঁ, এটা একদম বেসিক। সিসিটিভি ফুটেজে একদম ম্যাক্সিমাম আপনি যেই জায়গায় যাবেন থাকে না, সিসিটিভি ফুটেজে অডিও থাকে না। আর এটা আমি বলে দেই আজকে। হ্যাঁ, আমি 0.5 দিয়ে 16 Pro Max এর ব্যাক ক্যামেরা ভিডিওটা করছি, করার পর বাকিটা আমি ক্যাপকাট এডিট করছি। এবং আর যত এইটা- নাম্বারিং দেখতেছেন ওগুলো আমি জাস্ট চোখ বন্ধ করে বসানো। করে কিবোর্ডে বসাইছি। এইটার আমার একটা বিহাইন্ড দ্য সিন আমাদের কাছে অলরেডি ছিল, যেটা আমরা 1-2 দিন পরে আপলোড করতাম, বাট আমরা জানি না আসলে এখন আর আপলোড করবো কিনা, কারণ জিনিসটা মানে কি বলবো, না, আমি বিহাইন্ড দ্য সিন রেডি করে দিব। ওটা ওটা মানুষ দেখতে হবে না। হ্যাঁ, দেখুন। আমরা লাস্টে কি করছি কত আর আমাদের জাপান থেকে বানিয়ে আনা কাস্টমাইজ সিসিটিভি ক্যামেরাটা দেখবেন ওনারা কত মডেল, হ্যাঁ, এটা ছবি, এটা আমি ছবি পোস্ট করব। যে সিসিটিভি ফুটেজে আপনারা কাস্টমাইজ করে দুজনের উপরে ফোকাস করতে পারবেন। হ্যাঁ, এটা আপনারা দেখবেন। এই হচ্ছে কি কথা। দ্বিতীয় কথা হচ্ছে অনেকে বলতে পারেন আপু আপনার মাথায় বুদ্ধি আসলো থেকে। দেখেন আমি বাইবর্ন ইন্টেলিজেন্ট। হ্যাঁ, এটা তো আছেই। সব জায়গায় নিজের একটা এই যে সব জায়গায় নিজের প্রমোশন কেন করো? তিনটা পেজ থেকে বলতেছে একটা প্রমোশন করতে আসছে। মানুষ কি এটা অস্বীকার করো, আমি বাইবর্ন ইন্টেলিজেন্ট না, আপনারা বলেন। এই যে 3.5 লাখ মানুষ বা 4 লাখ মানুষ যে বোকা হয়েছে। এবং দেখো আমি ওদেরকে বলছি যে না, না, আপনারা আমাকে হিন্দি বলতে বাইরে দাও। বলছেন কেন? না, আমি বলি শোনেন, আমি তো ডেফিনেটলি আমি ইন্টেলিজেন্ট, না হলে আপনাদের 4 লাখ মানুষকে আমি বোকা বানাই। এই এক। দ্বিতীয় কথা হচ্ছে এখন আপনারা বলতে পারেন আপু আপনার মাথায় সব খুঁড়াফাতি আইডিয়া কোথা থেকে আসে। শুনেন, আমি এরকম আগে সিসিটিভি একটা ফুটেজ বানাইছি, আমার সেটা office gorgeous হয়েছে। super কাহিনী এটা আমি আপনারা আজকে দিয়ে শেয়ার দিব, ভিডিওটা আপনারা দেখেন আমার পেজে। আমি আমার 2 ভাইকে বানিয়ে চোর বানাইছি, চোর বানাই সিসিটিভি ফুটেজ আমি বানাইছি, এবং ওইটা আরো প্রফেশনাল লেভেলের এডিটিং হয়েছে। হ্যাঁ, তো ওইটা আপনারা গিয়ে দেখতে পারেন। তো আমি এটা আজকে প্রথম করতেছি না, এটা হচ্ছে আমার সেকেন্ড অ্যাটেম্প যে আমি এরকম গুন্ডু বানাইছি। আমরা ব্যাপারটা কি হয়েছিল মনে আছে? তোমার বাসা বসে আমরা জাস্ট ফান। আমার বাসায় একটা স্টে ওভার ছিল, আমরা ফান করতেছিলাম যে আমরা না এরকম একটা ভিডিও বানাবো। প্রথমে কথাটা কোত্থেকে আসছে যে ভালো জিনিস কখনো মানুষ দেখে না, দেখে না। মানুষ এসব আবাতুরা জিনিসই দেখে। মানুষকে উল্টো বানানো যায় ইজিলি। হ্যাঁ, তো এটা নিয়ে আমরা কথা বলতেছিলাম। তো এর মধ্যে বলছি ঠিক আছে, আমরা বলতেছিলাম যে ঠিক আছে আমরা একটা বানাই দেখি। আমাদের সবচেয়ে ছোট পেজ হচ্ছে হায়াতের পেজটা। হ্যাঁ, তো ঠিক আছে, ওটা থেকে ওটা তো দেখবেই না, দেখি কি হয়। আপনারা বুঝেন না কেন, একটা পেজে মানুষই আছে 1000, সেখানে 4 লাখ ভিউ হয় কিভাবে? হয় আপনারা শেয়ার দিয়ে দিয়ে বানাইছেন। আপনারা শেয়ার করেছেন, আপনারা এটাকে এমন ভাবে লাইক করছেন, কমেন্ট করছেন যেটা ফেসবুক অ্যালগরিদমে উপরে উঠে গেছে। হ্যাঁ, রাইট? যে ছেলে এবং ছেলের মা এবং ছেলের বোন আমাদের লাইফে এক্সিস্টই করে না, আপনি কেমনে জানলেন যে তারা কি পছন্দ করে কি পছন্দ করেন না? আগে ঠিকানাটা দেন, আমরা দেখে আসি। দেখুন না তোরা কই ছিলি? হ্যাঁ, না, আপনি আমাকে একটু বলেন, এই যে আপনারা যেটা জেনারেলাইজেশন করেন না, যে আপনি এই ধরনের মৃত ছেলের মা ছেলের বোনরা পছন্দ করে না, মেনে নিচ্ছি, তার ঠিকানা দেন, আমরা গিয়ে তাদের কাছে সরি বলে আসি। আগে জেনে আসি। এবং আমি আরো প্রেফারেন্স জানবো যে ওনাদের আসলে চুল কতটুকু লম্বা লাগবে। আল্লাহর রহমত, আলহামদুলিল্লাহ আমাদের এত ক্লায়েন্ট যে আমরা যে ইন্টেরিয়ারে হাত দিব, আমাদের ক্লায়েন্টের একটা ইন্টেরিয়র করতে হলে সালনটা আমার 7 দিন বন্ধ রাখতে হবে। না, বলছে 1 মাস লাগে। 1 মাস লাগে। 1 মাসও হ্যান্ড ওভার করতে পারবো না, না। আমরা তো একটা রুম হিসেবে কথা বলছি যে একটা রুম এক একটা রুম করে ধরবো। হ্যাঁ, এক একটা 7 দিন, এক একটা 7 দিন করে। সো এক একটা রুমের ইন্টেরিয়র করতে 7 দিন লাগবে। সো আমার একটা সালন 1 মাস বন্ধ রাখতে হবে। আমি 1 মাস বন্ধ রেখে এই বিজনেসটা চালাবো কিভাবে? হচ্ছে কি এগুলা বেবি 15 দিন আগে থেকে ফুল বুকিং ফুল বুকিং করে আছে। তাদের
তোদের কমেন্ট দেখেই আমি বুঝে গেছিলাম যে এগুলা ফাইজলামি করতেছে। হ্যাঁ, আপনাদের যাদের যদি কমন মনে সেন্স আছে, হয়- যারা সেন্স আছে, তাদের এগুলো আপনাদের যদি মনে হয় যে এই সিসিটিভির জন্য আমাদের ক্লায়েন্ট আসতেছে না, আপনারা একটা ফেক আইডি দিয়ে আমাদেরকে নক করেন, একটা স্লট চান, দেখেন আপনি 15 দিন পর্যন্ত কোনো স্লট পান কিনা। ইনফ্যাক্ট আজকে এই স্লটটা আমরা খালি করতে হয়েছে, এই স্লটে একটা হেয়ার ছিল আমাদের, এটা আমরা ক্যান্সেল করছি আমাদের লাইভের জন্য। সাথে ওনাকে একটা ফ্রি ফেশিয়াল দিতে হবে। Facial, হ্যাঁ। ইভেন ওনার আমি অ্যাডভান্স করা টাকা আমাদেরকে এইভাবে ইয়ে করে দিচ্ছি শুধু আমরা। এটা নাই, যেভাবে চিৎকার করে করে আমরা লাইভ করতেছি, হ্যাঁ, আপনার কি মনে হয় যে এই সাইডে আমাদের স্পা, হ্যাঁ, ওইখান থেকে মহিলারা এসে পিটাই তো আমাদের যুগ থাকতো না। আমরা তিনজনে মিলে চিৎকার করে লাইভ করতেছি, কারণ আমরা যখন আসি স্পেসিফিক্যালি তখন আমরা স্যালনটা খালি করেই আসি, যেন অন্য কেউ ডিস্টার্ব না হয়। In fact, আমরা কেউ আস্তে কথা বলতে পারি। ইনফ্যাক্ট আপনারা কি কেউ জানতেন এই স্যালনের ওনারকে? হ্যাঁ, কেউ জানতো। কেউই জানতো না এই স্যালনের মালিক। আপনারা বলছেন আমাকে আমার স্যালনের এগেইনস্টে ওর নামে অ্যাকশন নিতে, আর ওর নামে অ্যাকশন নিতে। হ্যাঁ, এখানে স্যালন পুরোটাই আমাদেরই। পুলিশ এসে কনফিউজ হয়ে যাবে, আমি কারে ধরবো? হ্যাঁ, ভিডিওটা আমরা দিব না, আমি তো আমার মোবাইলে তো আমি edit করি। হ্যাঁ, ওটা আমরা হ্যাঁ, দিব। তো এই যে আপনাদেরকে আমি ধোকা দিছি, আই আন্ডারস্ট্যান্ড, আই ফিল ভেরি গিলটি অ্যাবাউট যাকে সবাই ভিকটিম মনে করছেন উনি হচ্ছে She was আসল। the main culprit. হ্যাঁ, She was the script তারই writer. স্ক্রিপ্ট, তারই ভিডিও, তারই এডিটিং। হ্যাঁ, even আমরা এটা স্যালনে এসে ওই দিন বলতেছিলাম যে আমরা যেরকম একটা ভিডিও করব, এটা কিভাবে করব। হ্যাঁ, আমি বলছি যে না, আমি বলছি যে না, সিসিটিভি ফুটেজে আমি বানাইতে পারবো। আমি বলি আমি ক্যামেরাটা সেট করছি, মানে 10 ফুট লম্বা একটা ট্রাইপড, এই যে এই ট্রাইপডটা এটা 10 ফুট লম্বা হয়, সরি হ্যাঁ এটা নিলাম, এটা 10 ফুট লম্বা হয়। এইটা ওই উপরে উঠে এটার সামনে একটা টুল দিয়ে আমি আমার ফোনটা সেট করে তারপরে হচ্ছে আমরা আমি একটা মজার জিনিস অ্যাড করি, এই সিসিটিভি ফুটেজটা আপনারা কেউ মনোযোগ দিয়ে দেখেন নাই। সিসিটিভি ফুটেজ কখনোই নড়ে না। আমি ঠিক আছে, হাঁটতেছিলাম সিসিটিভি কাহিনী হেঁটে যাচ্ছিল, এটার পাশ থেকে লিটারালি সিসিটিভি ফুটেজটা নড়তেছিল। ঠিক আছে, আর প্রথমে যে আমি একটা ভিডিও বাইট দিছি যে আমি চলে যাচ্ছি টাওয়ারটা ফেলে, হ্যাঁ, ওইটার পরে তারপরে ফুল ভিডিওটা শুরু হয়েছে। তার মানে এটা এডিটেড ভিডিও, এটা বুঝাই যাচ্ছে। না, ওনারা আচ্ছা, ভাবছে আর আমি যদি এটা এত কিছু ভাইরাল নাও করছি। বুঝেন না, আর যদি না এডিটেড ভিডিও নাম্বার 1, আর যদি আমার কথা হচ্ছে এটা যদি নাও বুঝেন, তারপরে আমি বলে দেই যে এই নিউজ কম নাই যে আপনারা শুনছেন অমুক পার্লার এর সিসিটিভি ফুটেজ ভাইরাল হচ্ছে, অমুক পার্লারের মানে এরকম ইয়াতে সিসিটিভি দেখা গেছে। এইসব নিউজে কি হয় বলেন তো? এইসব নিউজ হইলে হয় কি যে স্যালন ওনাররা কোটি কোটি শ কোটি টাকা খাওয়ায় আপু এই নিউজটা ধামাচাপা দেওয়া, এটা আমরা দেখছি না, এটা তো নতুন কিছু না। আর সেখানে আমাদের স্যালন ওনার আসলে অশিক্ষিত, এই জন্য হচ্ছে সিসিটিভি ফুটেজটা নিজের পেজ থেকে ভাইরাল করে দিচ্ছে। এটা কেউ কখনো করে না। এবং দেখেন আর দ্বিতীয় কথা হচ্ছে ও 10 নম্বরের প্রাইম লোকেশনে এসে একটা স্যালন খুঁজছে, এইসব নাটক করার জন্য তো না। বলো কাহিনী কি বলতেছিল? আমি কিন্তু প্রথমে আপলোড দিই নাই, হ্যাঁ, 5 তারিখের মানে 5 তারিখের ভিডিও করা ভিডিওটা রেখে দিচ্ছি যে এই ম্যাডাম কবে দিবে। ম্যাডাম দিছে একদিন পর। তারপর আমি করতেছি না দেখে ম্যাডাম আমাকে বারবার জিজ্ঞেস করছে যে এই আপলোড দিবা না, এত কষ্ট করে এডিট করছি। আপনি বলছে আজকে শুক্রবার ছিল, আজকে দিলে দেখা যেত যে আসলে মানুষজন উল্টাপাল্টা জিনিস পছন্দ করে কিনা, আজাইরা জিনিস দেখে কিনা। হ্যাঁ, এটা তারপর আমি আমি কি কি করলাম, করলাম? আমি এটা বলছি যে আমাদের কারো পেজ থেকে না, তোমারটা দিয়ে দেখবো, তুমি বেশি মানুষ দেখবে না। হ্যাঁ, এন্ড এটা আমাদের কাল হয়ে গেছে। এবং মজার কথা কি হইলো, আমি দায়ের সাথে শনিবার দিন এটা পোস্ট করলাম, ব্যাস পোস্ট যে করলাম পরদিন সকালে ঘুম থেকে উঠে দেখি অলরেডি 2 লাখ মানুষ দেখে ফেলছে। হ্যাঁ, তারপর রাত হতে হতে 5 লাখ। এখন বলার অনেকে বলবে যে মিলিয়ন ভিউজ এর জামানায় এসে তোমরা 5 লাখ নিয়ে এত মাতামাতি করতেছো। না, নাই, আমরা তো টপ অফ দ্য টাউন হওয়ার আমাদের অভ্যাস নাই। অভ্যাস আর নাই, দ্বিতীয় কথা হচ্ছে plus- আমরা এরকম ভাইরাল কিছু করিও না। আমি আপনাদেরকে কি বললাম, আমি একদম সহজ সরল একটা ব্যবসায়ী। আমি সারাদিন আসি, লাইভে একটা টাইম আছে আমার, আমি লাইভ করে জামা দেখাই, আপনারা জামা কিনেন, আমি চলে যাই। আমার লাইভ অনেক বোরিং, যে কারণে আপনারা আমাকে ভাইরাল করেন না। আর আমি তো পাবলিকলি লাইভে কিন্তু আসি তোমার না। এই টাওয়েল ছুঁড়ে মারাটা খুব লাগছে, তাই না? এটা খুব ভালো লাগছে। এখন থেকে তুমি লাইভ শুরু করো টাওয়েল ছুঁড়ে মেরে। এই জন্য মানুষ তো খেতে খেতে লাইভ করে। হ্যাঁ, আমি ইনফ্যাক্ট আমাকে দেখবেন না, আমি একবার আমি একটা চকলেট মানে চকলেটটা মুখে দিয়ে আমি লাইভটা অন করছি, বাট আমি চকলেটটা খাওয়ার আগে লাইভটা ওপেন হয়ে গেছে। হ্যাঁ, তো তখন আমাকে ওই মানে একজন আপু বলছে যে আপনি খেতে খেতে লাইভ করতেছেন, এটা দেখতে কেমন লাগে?
আমি এরপরে ছবিটাও বাদ দিয়ে দিচ্ছি, আমি সালাম দিয়ে লাইভ শুরু করি। হ্যাঁ, কিন্তু দেখেন ওগুলোতে ওগুলো আপনাদের ভালো লাগে না, আসলে ঠিকই আছে। বোরিং কন্টেন্ট আপনাদের কেন ভালো লাগবে? যতই সুন্দর জামা দেখাই, আই এম বোরিং, এখন কিছু করার নাই। আজকে যদি লাইভে প্রতি লাইভে যে ঝগড়া করবো, একজন লিখছে তো স্যালন ওনারের মনে হয় অবস্থা খুবই খারাপ, ওনাকে ফেসবুকের ইনকাম দিয়ে ওনাকে সংসার চালাতে হবে। ওর পেজে মনিটাইজেশন অন হয় নাই, ও কি ইনকাম করবে? এই স্যালন ওনারের 5টা বিড়াল বাসায়। হ্যাঁ, এই বিড়ালের যে গু হাগে যে ক্যাট লিটার, ক্যাট লিটার আমি বাংলা ভাষায় বললাম, বিড়ালটা যে পায়খানা করে, এই লিটারটার দামও আপনার বাসার মাসের বাজারের থেকে বেশি। ঠিক আছে, এটি এখন হাতটা ধুবে আমার পিছে পড়বে। হ্যাঁ, আর এই এর এর আর ওর যে ফেসবুক থেকে ইনকাম হবে, আপু ফেসবুকে দেয় টাকা, ও ফেসবুক থেকে পায় না কিছু, কারণ হ্যাঁ। পেজে তো ফলোয়ারই নাই। ও ইনকাম করবে কোথা থেকে আমাকে বলেন? আপনারা যারা মনিটাইজেশন করেন বা পেজ চালান, আপনারা জানেন যে পেজে মিনিমাম আপু 5,000 ফলোয়ার হতে হয়, 60,000 মিনিট ভিউ হতে হয়। ওর তো ফলোয়ার 1,000, ও কোথা থেকে ইনকাম করবে? উল্টা আমার যে ক্লায়েন্ট আসে সেই ক্লায়েন্ট থেকে আমি ফেসবুকে টাকা দিই। হ্যাঁ, ফেসবুক আমার কি টাকা? কিছু পোস্ট আমাদের পোস্টিং এ যায়, কিছু পোস্ট পোস্টিং এ যায়। তো আমি জাস্ট এটাই আপনাদেরকে বলবো, ইট ওয়াজন্ট ইন্টেনশনাল। মানে আপনাদের ফিলিংস নিয়ে আমাদের এত খেলার আমার ইচ্ছা ছিল না। But ওনারা বেশি ইনভলভ হয়ে গেছে। But আরেকটা জিনিস আমাদের 3 জনের জন্য ভালো হয়েছে, আমরা মানুষ চিনছি যে কোন ব্যবসায়ীরা আমাদেরকে পছন্দ করে না। হ্যাঁ, কোন ব্যবসায়ীরা আমাদেরকে পছন্দ করে না। হ্যাঁ, আর একটা হচ্ছে আমাদের বন্ধুদের মধ্যে কারা আমাদের শত্রু। হ্যাঁ। এই যে দেখেন আপু, আমি একটা কথা বলি, যে যারা আমাদেরকে নিয়ে এত কথা বলছে, বিশ্বাস করেন এরা জীবনে আমাদের পেজে একটা লাইক দেয় নাই, কমেন্ট করে, হ্যাঁ, একটা লাইক দেয় নাই। কিন্তু আমাদের এই ভিডিওটা মানে পাবলিশ করার পরই মানে সবাই জেনে গেছে, আচ্ছা হ্যাঁ ও তো একটা ভিডিও দিয়েছে। তার মানে আপনারা সবাই এরকম চুরি করে দেখেন আমাদেরকে সাপোর্ট করেন না। কিন্তু আমরা যে ভালো কাজ আমরা করি, ভালো কাজ বা আমরা যে করতেছি, কষ্ট আমরা করে ব্যবসা ইনকাম করছি, আপনাদের এটা ভালো লাগে না। আপনাদের মনে হবে, মানে আমরা যদি আমার মনে হয় ভিডিওতে আমরা যদি একজন আরেকজনের চুল ধরে এমনি ঘুরতাম, ওইটা আপনাদের ভালো লাগবে। ওটা তো মনে হয় মিলিয়ন ভিউ হতো না। এই যে কাজ করি এখনই ধরে শুনেন, আপনারা যখন মানুষের মধ্যে ঝগড়া হয় এটা দেখে মজা পান, এটাতে না, এটা আসলে হওয়া উচিত না। কারোর মধ্যে প্রবলেম দেখে খুশি হওয়া উচিত না। ফার্স্ট অফ অল, এটা তো আমরা হ্যাঁ, দেখছি যে এরকম অনেক মানুষ আছে যারা বলছে তোমরা দুজনের মধ্যে মিলমিশ করে ঠিক করে নাও, তাদেরকে কিন্তু আমরা বলছি আমাদের মধ্যে কোনো ঝামেলা হয়নি। এবং মজার জিনিস দেখো, যারা চুক্তিবাজি করতে আসছে তারা জানেও না যে আমাদের সবাই প্রত্যেকের আমার কাছে complete। আমাদের 3 জনের সাথে 3 জন আমরা 24/7 24/7 কানেক্টেড থাকি। প্রতি মিনিটের খবর জানি আমরা প্রত্যেকে। তা আপনারা কি মানে ও হয়তো কিছু স্টাডি করে আসে। একটা ভিডিও কল দেয় না, ও আমাদের সাথে সারাদিন ভিডিও কল দেয়। আমাদের বাসার মানে ব্যাপারটা আমাদের বাসার সিসিটিভি ফুটেজের মতো হয়ে গেছে যে আমাদের ফোনগুলা ওয়াশরুমে গেলে এরকম সামনে থাকে, 3 জন 3 জনকে দেখি। হ্যাঁ, আমি তো মেকআপ মানে আমি জানতে চাই যে আমার সাথে যদি ওরা মিশে কি হবে, কি হবে? কি হবে? ওরা মানে আমার ব্যবসা বুদ্ধি নিয়ে ওরা ব্যবসায়ী হয়ে যাবে, এটা না 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 না, ওরা মিশতে যেহেতু পারে নাই, তোমার ব্যাগ টানতে পারে নাই, ওরা চায় না যে এর থেকে ক্লোজ কেউ হোক, ওর তো ব্যাগ টানা পর্যন্ত পৌঁছাতে পারবে। হ্যাঁ, মানে অনেক কথাই বলছেন। আবার কিসের যেন কি যেন বলতেছেন যে ও তোমার ফ্রেন্ড, তুমি ওর সাথে ফ্রেন্ডশিপ কিভাবে করলা? তবে তার সাথে ফ্রেন্ডশিপ খুলে গেছে। হাউস আর্টিস্ট বেসিক্যালি এই যে এর মতো চকচকা পা, আমার মতো চকচকা হাত, ফেস, এগুলো পাইতে হইলে হাসতে আসতে হবে। কি লেখছে দেখো, আমি এত দূর দেখতেছি না, তা না। এ ভাই কি লেখছে? তোমাদের কাউকে পছন্দ, বিয়ে করতে চায়? আচ্ছা, আসেন। পাগল নাকি? আরে এই আসেন। ছাপড়ি এগুলো সব কমেন্ট করবে। আরে না, প্রপোজাল দিক অসুবিধা কি? নাম কি? নাম কি? ভিউয়ারদেরকে ছাপি বলতেছো কেন? ঠিক। তাজুল ভাই, আসসালামু আলাইকুম। স্বর্গীয় তাজুল ভাই, পুরা নাম কি? মোহাম্মদ তাজুল ইসলাম। আসার পর লিখছে, তোদের কমেন্টস দেখে আমি বুঝে গেছিলাম। আপনারা কেমনে বুঝেন না? দুজন দুজনের লাইভে গালে দিতেছি, আবার ছবি দিলে দুজন দুজনের ছবিটা আমি স্টোরিও দিছি, তোমার একটা স্টোরি আমি শেয়ারও করছি। আর সেটাও কথা না, ওর গ্রুপে আমি আমার লাইভ শেয়ার করছি, আর কি কি যেন পোস্টও করছি, রিভিউ দিছি একটা কারোর সাথে যদি এত গ্যাঞ্জাম হয়, কেউ কাউকে অ্যালাউ করবে কারো গ্রুপে পোস্ট করতে? আমার প্রোফাইল পিকচার দিয়ে পোস্টে আমি আমার ভাইনার সাথে ছবি দিছি, ওটা তো লাইক দিছি। আপনারা কেমনে ওর নামে আমার কাছে, আমার নামে ওর কাছে বদনাম করলেন? হ্যাঁ, বলেন।
মানে আমি এটা বলবো মানে हमने आपका क्या बिगाड़ा আমি তো ফ্ল্যাটে ওই যে ব্যাগ টানতে অ্যালাউ করো নাই কখনো। আমি পুরো আচ্ছা এখন আমরা হায়াতের একটা ইয়ে নেই ট্যুর দেই আসেন আচ্ছা ফোনটা নাও আচ্ছা আমি আমারটা শেষ করি তাহলে হ্যাঁ না শেষ করবা কেন দুটো থেকে আচ্ছা এটা হচ্ছে আমাদের হায়াত মেকওভার সবাই কিছু দেয় আরাম। এটা হচ্ছে আমাদের এই সবাইকে সামনে আমাকে সবাই আনফ্রেন্ড করে দিবে আজকে যারা বদনাম করছে। এখান থেকে ঢুকে জাস্ট লুক এট দ্য স্পেস আমাদের কত বড় একটা স্পেস হ্যাঁ আমি একটু দেখাই এগুলো সব ইন্টেরিয়র হবে এগুলো ইন্টেরিয়র আচ্ছা ঠিক আছে আমাদের এখানে ব্রাইডাল এই যে এটা হচ্ছে রিসেপশন, ঠিক আছে, এই যে আর এটা হচ্ছে আমাদের স্পা রুম, এই হচ্ছে এই যে এইখানে হচ্ছে আমরা ভিডিওটা করছি, এই যে এই যে এইখানে ভিডিওটা আমরা করছি, এই যে এই জায়গায় এক্স্যাক্টলি। আমি একটু এনে দেখাও তো স্ট্যান্ডটা কিভাবে ছিল আর এই যে এখানে স্ট্যান্ডটা ছিল, এখানে স্ট্যান্ড ছিল এখানে দুটো পাশাপাশি ইয়ে ছিল ঠিক আছে, এই যে হ্যাঁ ছবি আপলোড করে দিব। এই যে এই জায়গাটা এই যে দেখেন টুল, এই টুলের উপর আমি দাঁড়ানো ছিলাম, এই যে এই যে এখানে কোনো সিসিটিভি নাই, ঠিক আছে। সো আপনারা তো টেনশন করার কিছু নাই, কোথাও কোনো সিসিটিভি নাই, এটা সার্ভিস এরিয়া। এই যে আমি আপনাদেরকে দেখালাম এখন ভিডিও করে, এখনই হয়তো আপনারা দেখতে পাইলেন এই যে যে হ্যাঁ এই স্যালনের ইয়াটা এমন। এখানে কিন্তু আমাদের কোনো ভিডিও করাও অ্যালাউড না, আমরা বাদে এখানে আর কেউ কোনো ধরনের ক্যামেরা বা ফোন ডিভাইস ইউজ করতে পারে না। এটা আমরা এতটা প্রাইভেসি হচ্ছে আসলে খেয়াল করি। আচ্ছা ওরা এরকম ই করতেছে কেন বাইরে, এত নয়েজ কেন করতেছে, ঠিক আছে। সো এই হইলো গিয়ে অবস্থা। তো যাদের হচ্ছে মন খারাপ হয়েছে যে আমরা কেন পাবলিশ করে দিলাম সিসিটিভি, ইট ওয়াজন্ট আ সিসিটিভি, এটা আমার এডিটেড একটা ভিডিও ছিল, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে মানে এখানে কোনো সিসিটিভি ফুটেজ নাই, ঠিক আছে। সো দ্যাটস অল, এটাই আর কিছু না। তো আপনারা আর হচ্ছে আপনারা যারা হচ্ছে আমাকে আমার ফ্রেন্ডের নামে অনেক উল্টাপাল্টা কথা বলছেন, আমি শুনছি, আমি চিনছি, প্রবাবলি তাদেরকে এখন আমার ফ্রেন্ডও চিনে। তো আমি মানে আমি আর তাদেরকে আসলে তাদের সাথে আমি আর কোনো কথাই বলবো না, ঠিক আছে। সো দ্যাট ওয়াজ অল। সো আমি এখন চলে যাচ্ছি, ইনশাল্লাহ আবার কখনো কোনো লাইভে দেখা হবে। টিল দেন আল্লাহ হাফেজ।